প্রকৃত স্বৈরাচারের দোষর খুনের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন, কুৎসা করছেন। আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন, তাদেরকে জানেন তারা কারা। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। এরা তো সেই মানুষরাই প্রকাশ্য টকশোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে, কারণ তাদের আত্মা হচ্ছে খুনোখুনি, ডাকাতি, দস্যুবৃত্তির আত্মা দিয়ে পরিপূর্ণ। সেই আত্মা সেখানে পতিত আছে। এত বড় রক্তঝরা আন্দোলন, যে আন্দোলনে তারা মুগ্ধ, তারা আহনাফ, তারা আমাদের কি বলে যে আবু সাইদ, শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ, ওদের ক্ষোভ, ওদের প্রতিশোধ কোনোটাই যেন থামছে। দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে হয় না। দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে, আমরা বলেছি নিঃসন্দেহে। কমপক্ষে একটি স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি এবং আসতে পারি। যা কোথাও ঘাপটি মেরে থাকা গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকরা রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না, এই ভয়টা কমপক্ষে গেছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতি যেটা চলছে দেখছি বিভিন্ন কমিশনের মাধ্যমে, তো সেটাও হচ্ছে বটে, কিন্তু ধীর গতি আর কি। তবে সবকিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা। মানে খুব বেশি না হলেও দেখি যে হয়তো প্রমোশন দিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেন না, ইম্পর্টেন্ট কোনো জায়গায় তাদেরকে দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আচ্ছা, এছাড়াও পাড়া মহল্লা, পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে।